হিমছড়ি বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনে যজ্ঞ কাক নামে এক পাখিও বাস করত। যজ্ঞ কাকে দুটো পেঁপে গাছ ছিল। ওই দুটো পেঁপে গাছের মধ্যে একটা পেঁপে গাছ ছিল খুবই দুর্বল আর অনেক ছোট। একদিন সকালে যজ্ঞ কাক দেখে যে তার বড় সুন্দর পেঁপে গাছটায় অনেক সুন্দর পেঁপে ধরেছে। বাহ, এতদিন পরে আমি অনেক খুশি। আমি পরিশ্রমের ফল পেলাম। কি সুন্দর পেঁপে ধরেছে। এখন থেকে এই গাছটার যত্ন আরো বাড়িয়ে দিতে হবে। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো, দেখে যাও। কি হয়েছে এমন ভাবে ডাকছো? যেন কোনো গুপ্তধন পেয়েছো? গুপ্তধনের থেকে অনেক বড় জিনিস পেয়েছি। এই দেখো, আমাদের পেঁপে গাছে পেঁপে ধরেছে। যাক, এতদিন পরে তুমি একটা তাহলে কাজের কাজ করেছো। এখন আমরা এই পেঁপে গাছের পেঁপে বিক্রি করে আমাদের সংসার চালাবো। কিন্তু এই দুর্বল গাছটার তো কোনো উন্নতিই হচ্ছে না দেখছি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই দুর্বল গাছটা বেকার বেকার জায়গা দখল করে আছে। আমার মাঝে মধ্যে মনে হয় এই গাছটাকে তুলে ফেলি। আরে এক্ষুনি তোলো না, আর কয়েকটা দিন দেখো। এই দুটো পেঁপের গাছ তো একসাথেই লাগিয়েছো, তাই না? কিছুদিন পর যদি এই দুর্বল গাছটাতে আবার পেঁপে ধরে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর কয়েকটা দিন সময় নেই, দেখি এই গাছটার কি হয়। এই বলে ওরা ওখান থেকে চলে যায়। যজ্ঞ কাক পেঁপে ধরার গাছকে খুব যত্ন করে, কিন্তু দুর্বল গাছটাকে একটুও যত্ন করে না। যজ্ঞ কাক সুস্থ সবল পেঁপে গাছটির পেঁপে বিক্রি করে অনেক লাভবান হয়। আর যজ্ঞ কাক ওই দুর্বল পেঁপে গাছের কাছে গিয়ে বলতে থাকে, এই দুর্বল পেঁপে গাছটা আমি এক মুহূর্তের জন্য আর এখানে রাখবো না। এটাকে তুলে আমি এই জায়গায় একটা ভালো গাছ রোপণ করব। বেকার বেকার এতদিন যত্ন করলাম। এই বলে যজ্ঞ কাক ওই দুর্বল পেঁপে গাছটিকে তুলে রাস্তায় ফেলে দিয়ে আসে, আর ওই দুর্বল পেঁপে গাছের জায়গায় আরেকটা নতুন গাছ রোপণ করে। ওইদিকে এক বনে এক গরিব টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। একদিন টুনি তার বাড়িতে বলতে থাকে, টুকি মা, তুই বাড়িতে সাবধানে থাকিস, আমি বনে কাজ করতে যাচ্ছি। মা মা, আমিও তোমার সাথে যাব, আমাকেও নিয়ে যাও। মারে, এমনিতে গরিব জন্য আমাকে কেউ কাজ দিতে চায় না, তার উপর আবার যদি তোকে দেখে তাহলে আমাকে ওরা আরো তাড়িয়ে দেবে। তুই বাসায় থাক সোনা, আমি আজ কষ্ট করে হলেও একটা কাজ সংগ্রহ করব। এই বলে টুনি বনের পাখিদের বাসায় বাসায় কাজ খুঁজতে যায়। বিকেলের দিকে টুনি হতাশ হয়ে বাড়ির দিকে রওনা দেয়। টুনি চলতে চলতে মনে মনে বলতে থাকে, আজকে কেউ আমাকে কোনো কাজ দিল না, কিভাবে যে নিজের সংসারটা চালাবো। হে ঈশ্বর, আমাকে একটা কাজের সন্ধান দাও না ঈশ্বর। কাজ না পেলে যে আমাদের মা মেয়েকে না খেয়ে মরতে হবে। এমন সময় টুনি রাস্তার পাশে ওই পেঁপে গাছটাকে পড়ে থাকতে দেখে। টুনি ওই পেঁপে গাছের কাছে যায় আর বলতে থাকে, আহারে, পেঁপে গাছটা জল না পাওয়াতে কিরকম হয়ে আছে।
কি অসহায় লাগছে গাছটাকে। আমি এই পেঁপে গাছটাকে বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব, আর এর অনেক যত্ন করব আমি। এই বলে টুনি ওই পেঁপে গাছটিকে বাড়িতে নিয়ে যায় আর তার উঠোনে রোপণ করে, আর ওই পেঁপে গাছে পানি দেয়। এমন সময় টুকি ওখানে আসে আর বলতে থাকে, মা, এখানে কি করছো? তুমি কি কাজ পেয়েছো মা? না রে মা, আমি আজকেও কোনো কাজ পেলাম না। কাজ পাইনি তো কি হয়েছে? এই দেখ, আমি কত সুন্দর একটা পেঁপে গাছ রাস্তায় কুড়িয়ে পেয়েছি। তুই এখন থেকে রোজ রোজ এই পেঁপে গাছটার যত্ন নিবি, কেমন? এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি আর টুকির যত্নে ওই পেঁপে গাছটা অনেক সুন্দর সবল হয়ে ওঠে, আর ওই পেঁপে গাছে অনেকগুলো পেঁপেও ধরে। এদিকে টুনি খুব কষ্টে একটা কাজ জোগাড় করে নেয়, কিন্তু ওই কাজ দিয়ে ওর সংসার তেমন ভালো চলছিল না। একদিন টুকি ওর মাকে বলে, মা, ও মা, আমার খুবই খিদা লেগেছে, আমাকে কিছু খেতে দাও না মা, কাল থেকে না খেয়ে আছি। আমি যে আর থাকতে পারছি না, আমি মনে হয় খিদের জ্বালায় মরে যাব মা। ঘরে তো কোনো খাবারও নেই, এখন আমি তোকে কি খেতে দেই মা? তুই একটু দাঁড়া, আমি ওই পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে আসি। এই বলে টুনি তার পেঁপে গাছ থেকে একটা পাকা পেঁপে পেড়ে নিয়ে আসে আর পেঁপেটা কাটে। পেঁপেটা কাটার পর টুনি ভীষণ অবাক হয়ে যায়, কারণ পেঁপেটার ভিতরে যে বীজগুলো ছিল সেগুলো ছিল সোনার বীজ। আর এদিকে টুনি বলতে থাকে, এ কি, এই পেঁপেটার বীজগুলো তো সোনার, তার মানে কি এই পেঁপে গাছটা একটা জাদুর পেঁপে গাছ? যাই, পেঁপে গাছটিকে জিজ্ঞাসা করে আসি। এই বলে টুনি পেঁপে গাছের কাছে যায় আর বলতে থাকে, এই পেঁপে গাছ, তোমার পেঁপের বীজগুলো সোনার কেন? তুমি কি জাদুর পেঁপে গাছ? না, আমি সাধারণ পেঁপে গাছ, কিন্তু আমার পেঁপেগুলো জাদুর। তোমাদের মামের কষ্ট দেখে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যাতে আমি তোমাদের সাহায্য করতে পারি। আমি তোমাদের কষ্ট দেখে রোজ কান্না করতাম, আর আমার এই কান্না দেখে একটা পরী আমার এই পেঁপেগুলোকে জাদুর করে দিয়েছে। সত্যি, আমি তোমার দয়া দেখে অনেক অবাক হলাম পেঁপে গাছ। আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না পেঁপে গাছ। টুনি ওই গাছের পেঁপের সোনার বীজ বাজারে বিক্রি করে অনেক ধনী হয়ে যায় আর অনেক সুখে দিন কাটাতে থাকে। টুনির এমন উন্নতি দেখে যজ্ঞ কাক মনে মনে বলে, আমার পেঁপে গাছের পেঁপে বিক্রি করে টুনি ধনী হচ্ছে। আগে যদি জানতাম ওই পেঁপে গাছটা জাদুর পেঁপে গাছ, তাহলে আমি দুই পেঁপে গাছকেই আমার কাছেই রেখে দিতাম। না না, আমার ওই পেঁপে গাছটাকে চাই চাই। আজকেই আমি নিয়ে আসবো আমার পেঁপে গাছটিকে। আর টুনির বাড়িতে গিয়ে বলতে থাকে, এই টুনি, তুই আমার পেঁপে গাছের পেঁপে বিক্রি করে অনেক ধনী হয়েছিস। আমি আর তোকে ধনী হতে দেব না। আমি আমার পেঁপে গাছটিকে ফেরত নিতে এসেছি। কি বলছো কি এসব যজ্ঞ দাদা? তুমি এই গাছটিকে রাস্তায় ফেলে দিয়েছিলে,
আর আমি ওকে বাড়িতে নিয়ে এসে যত্ন করেছি। আর এখন তুমি এই গাছটিকে তোমার বলছো? গাছ তোর বাড়িতে হতে পারে, কিন্তু পুরো গাছটাই আমার। এই পেঁপে গাছে আমার সম্পূর্ণ অধিকার আছে। এই বলে যজ্ঞ কাক যেই না পেঁপে গাছটিকে তুলতে যাবে, ঠিক সেই সময় পেঁপে গাছ উপর থেকে যজ্ঞ কাকের উপর পেঁপে ফেলতে থাকে আর বলতে থাকে, আমাকে অবহেলা করে তুলে ফেলে দিয়েছিলি, আর এখন এসেছিস আমাকে তোর বাড়িতে নিয়ে যেতে? লোভী কোথাকার! আমি আজ তোকে মেরেই ফেলবো। এরপর যজ্ঞ কাক সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়, আর টুনি তার ওই পেঁপে গাছটিকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে।